হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকিস ব্লগ। চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি। আজকে আবার বৃষ্টির ওয়েদার, একেতেই পড়েছে ঠান্ডা, তারপর আবার বৃষ্টির ওয়েদার, মানে ঠান্ডার উপরে ঠান্ডা, মানে ডবল ডবল ঠান্ডা, এরকম একটা ব্যাপার। যাই হোক, ঠান্ডা হোক আর যাই হোক, বৃষ্টি পড়ুক আর ঠান্ডা পড়ুক, যাই পড়ুক না কেন, এখন থেকে আমি ঠান্ডাকালটাকেই আপন করে নিয়েছি সারা জীবনের জন্য। আমি চাই সারাটা যেন ঠান্ডাকালটাই থাক, শীতকালটাই থেকে যাক এইভাবে। কেন নমস্কার, গরমকাল মানেই নমস্কার, মানে আর চাই না, আমি আর চাই না গরমকাল আসুক। এই শীতকাল হোক, বৃষ্টি হোক, বরফ পড়ে যাক, তাও যেন গরমকালটা না আসে, ঠাকুরের কাছে বলি। তাই শীতকালকে আর ভুল করে অপমান করবো না, কারণ গরমকালে যা ভোগায়, যা কষ্ট দেয়, তার থেকে শীতকালে বরফ পড়ে ঝরে যাক, তাও আমি শীতকালকেই আপন করে নেবো। যাই হোক, অনেক ভাট বকলাম। চলো আজকে কি কি রান্না করছি আগে একটু তোমাদের দেখি দিই। আজকে তোমরা দেখলে হাসবে, শীতকালের পুরো বাজারটাই মনে আজকে আমাদের বাড়িতে বসেছে। চলো দেখাই। তো আমার এই প্যানক্রিয়াটাইটিস রোগটা হওয়ার পর দিয়ে আমার বর না, আমি যেহেতু মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে গেছে, আমার বড় না মাছ মাংস খাওয়াটা ঠিক বেশি একটা আনছে না। তো কালকে একটু নিয়ে এসেছিল মাছ, ওকে একটু মাছ খেতে দিয়েছিলাম, মাছ রান্না করে দিয়েছিলাম, আর আমার জন্য ডাল সিদ্ধ দিয়ে আমি খেয়েছিলাম। আর কালকে যেহেতু ডাক্তার দেখিয়েছিলাম, কালকে ডাক্তার আবার আমাকে বলেছে একদমই মাছ মাংস বন্ধ, পুরো নিরামিষ খেতে হবে। চলো, যার জন্য আজকে আমার বড় অনেক কাঁচামাল বাজার করে নিয়েছে। মূলোরে, পেঁপেরে, কুমড়ো, লাউ, তারপরে পালং শাক, মানে নানান রকমের সবজি আজকে বাজার করে নিয়েছি। তো এবার মাছ ফাছ আজকে কিছুই আনিনি। তাই আমি কি করলাম, এই যে প্রথমে দেখাই আমার তরকারি, পেঁপে, আলু, কুমড়ো, লাউ, তারপরে পেঁয়াজ কলি, আর এর সঙ্গে দেবো আমি হচ্ছে এই যে পালং শাকটা, এটাও আমার জন্য। এই সমস্ত এই সবজি কটার এই সবজিটা, এটা হচ্ছে আমার সবজি, রান্না হবে আমার খাওয়ার জন্য। তো এটা পুরোটাই সেদ্ধ খাবার খাবো। চলো রান্না করে তারপর দেখাবো। এটা হচ্ছে আমার খাবার। আর আমার বরের জন্য কি রান্না করছি দেখাই। আমার বরের জন্য হবে এই যে লাউ ভাজা, লাউ ফুটেছি আজকে, লাউটা অনেক মোটা মোটা করে ফুটে নিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াহুড়ো করে ফুটেছি। আর ও বললো ওর জন্য একটু মূলো আলু দিয়ে ঝোল করতে, ও খুব ভালোবাসে আলু দিয়ে মূলো দিয়ে ঝোল। তো আলু দিয়ে মূলো দিয়ে একটু ধনেপাতা দিয়ে ওর জন্য হালকা ঝোল করবো, আর লাউ ভাজা। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আজকে মাছ মাংস কিচ্ছু না, আজকে এই শীতকালের এইসব সবজি রান্না বান্না হবে। যাই হোক, ভাত আমি বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়। এদিকে বৃষ্টি তো খুব ভালো মতোই ঝিরিঝিরি সকাল থেকে হয়েই যাচ্ছে। সেই বল তো আমার বাসি কাজ হয়নি। এদিকে বর আবার যে ওষুধ কিনে আনলো, আমাকে ডাক্তার নতুন করে যে ওষুধগুলো সার ছিল না, তাই নতুন করে আবার এতগুলো ওষুধ দিয়ে এসছে। তো আমার বরের সাথে ঝগড়া করার পর আমার বর এতগুলো ওষুধ আজকে আমার জন্য কিনে নিয়ে এসছে। আমাকে 1 মাসের ওষুধ দিয়েছে, বাট এটা জাস্ট 10 দিনের 1000 টাকার ওষুধ আনা হয়েছে। আরো মানে 3500 টাকার মতো ওষুধ লিখে দিয়েছে এই মাসে। আরো ওষুধ আমার কিনতে হবে, 10 দিন করে কিনছে। এখন যেহেতু পয়সা একটু শর্টে আছে, তাই 10 দিন করেই ওষুধগুলো আমি খাচ্ছি। যাই হোক, আজকে 10 দিনের ওষুধ আনা হলে আবার এটা শেষ হলে আবার আনা হবে। ওষুধগুলো আমি এখনো খুলেও দেখিনি, কি ওষুধ দিয়েছে না দিয়েছে, পরে খুলে দেখবো। আপাতত রান্নার কাছে যাই, রান্নাটা বসিয়ে দিই, কারণ বৃষ্টি বাদলার দিনে না কাজবাজ করতে একদমই ভালো লাগে না। মনে হয় যেন তাড়াতাড়ি কাজবাজ সেরে ভাত পা গুটিয়ে খালি বসে বসে ল্যাদ খাই। যেহেতু আমার একটু নরম খাবার খেতে হয়, তাই অল্প একটু নরম নরম করছি, যাতে স্বাভাবিকভাবে মানে বড় খেতে পারে, আমিও খেতে পারি, ওইভাবেই রান্না করি। এই দেখো হয়েই গেছে জাস্ট, আর একটুখানি বাকি আছে হতে। ভাতটা হোক, ততক্ষণ আমি সবজিগুলো ধোয়া পাকলা করে নিই বলে। আমি কিন্তু আমার সবজি বসিয়ে দিয়েছি, এই যে সব সবজিগুলো একদম সেদ্ধ দিয়েছি। আজকে এখানে কুমড়ো, মূলো, তারপর লাউ, পেঁপে সমস্ত একটু জল যে সবজি, যেহেতু এগুলো থেকে অনেকটাই জল বেরোয়, যার জন্য আমি অল্প জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। জাস্ট এটা সেদ্ধ হয়ে আসলেই পালং শাকটা তারপর দিয়ে দেবো, কারণ আগে থেকে পালং শাকটা দিয়ে দিলে না, পালং শাক বেশি সেদ্ধ হয়ে গেলে পালং শাকের শুনেছি গুণাগুণগুলো নষ্ট হয়ে যায়, তাই জন্য এটা হাফ সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এই পালং শাকগুলো দিয়ে দেবো। এদিকে কড়াই গরম হচ্ছে, এদিকে আমি লাউটাও বসিয়ে দেবো। চলো, আর এদিকে ভাতও উপর দিয়ে দিয়েছি। ওদিকে সবজি হচ্ছে, এদিকে ভাবলাম আমি একটু ওষুধগুলো দেখে নিই, কখন খেতে হবে বা কি ওষুধ দিয়েছে। 1 2 3 এগুলো সিরাপ দিয়েছে নাকি এবার, মানে সিরাপ এবার দেখি বেশি সিরাপ দিয়েছে। যাই হোক, তো ওই যে 3টে সিরাপ দেখতে পাচ্ছি আর 3টে ওষুধ দেখতে পাচ্ছি। এটা সকালে, এটা দুপুরে, আর রাত্রিবেলা খাবার পরে, এটাও খাবার পরে। এটা ওষুধটা মানে আমি আগে হ্যাঁ এই ওষুধটা আগে দিয়েছিল 5 দিনের। আর এটা হচ্ছে সকালে, দুপুরে, সন্ধ্যায়, খাবার পরে, 3 বেলায় এই ওষুধটা নতুন দিয়েছে। আর এটা হচ্ছে রাত্রে খাবার আগে, 1 মাস খেতে হবে এই ওষুধটা। আচ্ছা ঠিক আছে। তারপরে এই একটা ওষুধ দিয়েছে, এটা লিখে দেয়নি নাকি, সিরাপ তো কিছুই লিখে দেয়নি এই ওষুধটা। ও দিয়েছে 5 ml রাত্রিরে খাবার পর, এটা রাতে। আর এটা কি দিয়েছে, 2 চামচ 10 ml, 2 চামচ করে 10 ml দুপুরে রাতে খাবার পর। সব বেশিরভাগ খাবার পরে ওষুধ দিয়েছে। এটা প্রথম 2 দিন 10 ml করে, সকাল, দুপুর, রাত্রি, খাবার পর, সব খাবার পরে দিয়েছে প্রত্যেকটা ওষুধ। মানে খাবার পরে আমার ওষুধের একবারে ঝুড়ি নিয়ে বসতে হবে খেতে, সব বেশিরভাগ খাবার পরেই ওষুধ দিয়েছে। একটা শুধু খাবার আগে আছে, আর বাদবাকি সমস্তটাই খাবার পরেই, বাদবাকি সব ওষুধ খাবার পরে, এই একটা ওষুধ খাবার আগে দিয়েছে। যাই হোক, চলো এগুলো তো এখন দেখি যে খাবার আগে যেটা আছে আমি ওগুলো খাওয়া স্টার্ট করিনি, কেন খালি পেটেই আছি এখনো। তারপর খাওয়ার কিছু খেয়ে তারপর না হয় খাওয়ার পরের ওষুধগুলো খাবো। 30 বছর পার হয়ে গেলেই মানুষের জীবনে রোগ মানে ঢোকা শুরু করে। 30 বছরে পা দিতে পারলাম না, রোগ
রোগের আনাগোনা শুরু, মানে ওষুধ শুরু। কটা ওষুধ দিয়েছে দেখতেই পেলে তোমরা, এখানে আছে 6 রকমের ওষুধ। একটা খাওয়ার আগে বাদ বাকি সমস্তটা খাওয়ার পরে আমার ওষুধের ঝুড়ি নিয়ে বসতে হবে খেতে। যাই হোক, দেখি এবার খেয়ে, আগেরবার ওষুধগুলো তো পুরোপুরি ভালো হয়নি, এবার ওষুধগুলো আমাকে 1 মাস টানা খেতে হবে। আগেরবার বলেছিল যে ওষুধ এই প্যানক্রিয়াটাইটিসের ওষুধ নাকি বন্ধ করলে চলে না, বাট লিখে দিয়েছিল। বাট আমাকে ওষুধের দোকান থেকে বলেছে শুধু 10 দিনই খেতে বলেছে, বাট ডাক্তার বললে একটা ওষুধ নাকি 1 মাস দিয়েছিল, যেটা আমাকে ওষুধের দোকান থেকে বলেনি। তো ওই জন্য ওই ওষুধটা আবার 1 মাসের এবার দিলাম। আমি বললাম পেটে ব্যথাটা কমেনি, যার জন্য ডাক্তারবাবু এবার 1 মাসের ওষুধ দিয়েছে, বললো টানা চলবে, কোনো বন্ধ হবে না। 3500 টাকার মতো ওষুধ দিয়েছে। তারপর 10 দিনের ওষুধ আনা হয়েছে। এখানে 10 দিনের 1000 টাকা, মানে 900 টাকার ওষুধ আছে। আরও ওষুধ আনতে হবে, 10 দিন করে আনছি, যেহেতু পয়সার একটু অসুবিধা বলে। যাই হোক, এগুলো খেয়ে দেখি এরকম পরিস্থিতি থাকে। এদিকে রান্নাবান্না হচ্ছে, সেদ্ধ খাবার তো খেতেই বলেছে। এখন এবার ডাক্তার দেখানোর পর বলেছে পুরো ননভেজটাই পুরো বন্ধ। আগে যাও একটু ঝোলের মাছটা ধুয়ে খেতাম, এখন ওটাও বারণ করেছে, বলে ঠিক হয়ে যাও তারপরে খাওয়া দাওয়া করবে, এখন পুরোটাই সেদ্ধ খাবার খেতে হবে। এই হচ্ছে কথা। তো আমার সবজিটা প্রায় হয়েই গেছে, 1 ফোঁটা হলুদ দিয়েছি শুধু, আর এদিকে লাউটাও বসিয়ে দিয়েছি। আচ্ছা, সব সাদা মাটা তরকারি হচ্ছে, কি বলবো গাইজ। এটা আরেকটু সেদ্ধ হবে, সেদ্ধ হলেই তারপর আমি পালং শাকটা দিয়ে দেবো, একটু ধনেপাতাও দিয়ে দেবো, তাহলে একটু ফ্লেভারটা ভালো লাগবে। দিয়ে দিয়েছি, এটা আবার সেদ্ধ হবে আর একটু, তারপরেই আমি নামিয়ে ফেলবো। কালারটা কিন্তু বেশ কালারফুল, এরকম গ্রিন সবজি কিন্তু গাইজ সেদ্ধ খেতে খারাপও লাগে না। তোমরা একবার বাড়িতে পারলে ট্রাই করে দেখো। এইসব খাবার কিন্তু যারা ডায়েটিং করে তারাও কিন্তু এই ধরনের সেদ্ধ খাবারগুলো খায়, সবজি। তো খেতে খুবই হেলদি আর খুবই ভালো। আগে খেতাম না, তাই বুঝতাম না, এখন খাচ্ছি তাই বুঝি যে একদম খেতে কিন্তু খারাপ লাগে না এই ধরনের সেদ্ধ সবজি। যে আমি ভাত আর আমার সবজি দিয়ে খাবার আমি বেড়ে নিয়েছি, এখন আমি কটা ভাত খেয়ে নিই, চলো। তো গাইস, সারা দুপুরে আর ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি, কারণ মেয়ের ফোন আসলো যে মেয়ের প্রচণ্ড জ্বর, শরীর খারাপ, তার জন্য আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। দিয়ে ফোন করে ওর পাপাকে দিয়ে ওর মেয়েকে আনা করালাম। এই যে মানে এত, মানে কি বলবো, দিন এত ভালো দিন যাচ্ছে আমার, কি বলবো। আজ মা, কাল আমি, আজকে আবার মেয়ে, এরকম একটার পর একটা শরীর খারাপ লেগেই রয়েছে। এই পরশুদিন মেয়েকে ডাক্তার দেখিয়ে আসলাম কাশির জন্য, দিয়ে আজকে আবার মেয়ের জ্বর এসছে। দিয়ে এইমাত্র ওষুধ কিনে আনলাম, ওষুধ কিনে মেয়েকে ওষুধটা খাওয়ালাম, এখন জ্বরটা ছাড়ছে। দেখছো চুলগুলো কেমন ভিজে গেছে, গাটা একটু মুছে দিলাম, দিয়ে মেয়ে এখন ঘুমাচ্ছে, খুব জ্বর। বড় আবার কাজে চলে গেল, দিয়ে একাই রয়েছি। মেয়েকে নিয়ে আজকে এই বাড়িতেই থাকবো, বৃষ্টি বাদলের দিন আর বেরোবো না, মায়ের বাড়িতে যাবো না। তো আমি আর মেয়েই থাকবো। মানে পরিস্থিতি এমন যাচ্ছে না দিনকাল, মানে বলে বোঝানোর মতো না, এমন প্রবলেম জীবনে আসছে। এই শক্ত হয়ে দাঁড়াই যে না, সব বুঝে নেবো, সব লড়াই একাই লড়বো, তারপরে আবার কিছু না কিছু প্রবলেম এসে হাজির হয়। ভালো লাগছে না, যে মেয়ে উঠলো, যে জ্বরটা এখন কমেছে, দিয়ে জামা প্যান্টটা ছাড়িয়ে দিলাম, আর মেয়ের জন্য একটু এই ঘুগনি আর রুটি নিয়ে আসলাম। এই সামনে আমাদের রুটি হয়, এই ঘুগনি রুটিটা একটু মেয়েকে টিফিন করিয়ে দিচ্ছি। রুটিটা আনলাম, বলছে রুটিটা খাবে না, জ্বরের মুখ, ভাতটা দেবো না, তাই জন্য একটু রুটি খা। যে বলছে শুধু ঘুগনি খাবো, রুটি খাবো না, দিয়ে ঘুগনিটা খাচ্ছি, দেখি রাত্রিবেলা আবার রুটিটা খাইয়ে দেবো। দিদা আসতে হবে না, নেট ঘাটার জন্য দিদা আসতে হলো। 2 তারিখে পরীক্ষা, পরশুদিন পরীক্ষা, দিদা আসবে ফোন ঘাটার জন্য। এমনি দিদার কথা মনে পড়ে না, নেট ঘাটার জন্য দিদার কথা মনে পড়ে। এখন টিফিন করে উঠলো ম্যাডাম, দিয়ে এখন এই যে পড়তে বসিয়েছি। ইনি আবার একা পড়বে না, ওনার আবার বুনুকে আবার উনি পড়ায়। ওনার দিদিমণি হচ্ছে অন্যজন, ইনি আবার আরেকজনকে দিদিমণি হিসেবে পড়ায়। এই যে এটা হচ্ছে দিদির ছাত্রী, হ্যাঁ, ইনি পড়ছে মায়ের কাছে, এনার কাছে আবার বুনু পড়ছে সব। যাই হোক, পরীক্ষা পরশুদিন, তার জন্য এখন এই পড়াশোনা নিয়ে বসলাম। আর মেয়ের মধ্যে ফাইনাল পরীক্ষাটা হলে মেয়ে এখানে শিফট হয়ে যাবে, এর মধ্যেই শিফট হয়ে যাবে। ওর তো সব এখানেই থাকে, থাকতো ওখানে, শুধু পড়া দিদিমণিটা এখানে ট্রান্সফার হয়ে যাবে, আবার মেয়ে এখানে থাকবে, এটাই আর কি। আরে তুমি গল্প পরে করবে, আগে বলো। আমি বুনুর সাথে কথা বলছি, তুমি আমার লেখা শিখেছো? কে শিখিয়েছে? আচ্ছা ঠিক আছে, এবার লেখো দেখি, একটা অ লিখে দেখাও সুন্দর করে। করো করো, গুড হয়েছে। আ লিখে ফেলো। আমি আগে দিয়েছি। এই তো গুড গার্ল, তো তুমি ভালো মেয়ে। লেখো, আ লেখো। মিকি দিদি সব ভুলভাল লিখেছে। মিকি দিদি ভুলভাল লিখে দিয়েছে। এই হর্ষই এইরকম ভাবে ডাক দেয়, হর্ষইটা এইরকম ভাবে, এইরকম, এই যে দেখো এরকম ভাবে হয়, দাঁড়াও দেখাচ্ছি তোমার, এইরকম। আচ্ছা, মিকি দিদি কিছু জানে না। এই তো খুব সুন্দর হয়েছে হর্ষইটা, লিখে বলো। সব কটা লিখে ফেলো ফটফট করে, তো খুব সুন্দর লিখে ফেলো। তুমি তোমার পড়া বার করো। লাল কালার দিয়ে অনেক বড় করে চুলটা বের করে দিয়েছে। তাই বলি বাবালে, তুমি যদি এখানটায় পেন রাখতে হয়। এই পেন্সিল বক্সটা কিনে দিয়েছি পরশুদিন, দেখা বাবা পেন্সিল বক্সটা, এই দেখো, এটা কিনে দিয়েছি পরশুদিন, কিনে দিয়েছি। কে কিনে দিয়েছে বাবাই? তোকে কত কষ্ট করে বাবার লেখা শিখিয়েছি,
2টো না 3টে দিদিমণি চেঞ্জ করেছি, ওই দিদিমণিরা তোকে আওয়াজ লেখাতে পারেনি। লাস্টে একদিন আমি জেদ করেছি, আজকে আমি মেয়েকে দিদিমণি রাখবো না, আমি অওয়া লিখিয়ে ছাড়বো কোলের মধ্যে বসিয়ে। তারপরে তো ধরে ধরে অওয়া লেখা শিখিয়েছি দিদিকে। দিদিমণিরা পারেনি অওয়া লেখা শেখাতে, সেই জোর করে তারপরে আমি অওয়া লেখা জেদ করেছি, আজকে আমার মেয়েকে অওয়া লেখা শিখিয়ে ছাড়বো ছাড়বো ছাড়বো, জেদ করে তারপর শিখিয়ে ছেড়েছি কোলে নিয়ে। একদিনে দিদি অওয়া লেখা শিখেছে, একদিনে। চলো, এটা মুখস্থ আছে, মুখস্থ আছে, এটাই পড়া। চলো দেখি সব পড়াগুলো আমি একটু চোখ বুলে কি কি পড়া আছে পরীক্ষায়। প্রথমে বাংলা দিয়েছি তো পরীক্ষা, দেখি রুটিনটা, রুটিনটা লিখে নিয়ে এসছো তো? বইয়ে না খাতায়? ওই ডায়েরিটাতে? আচ্ছা আচ্ছা আনছি, এখন মেয়েকে পড়া ধরা হবে। তো একবার পড়া ধরা আমি ধরে নিয়েছি, এই পড়াটা হচ্ছে তোমাদের শোনানোর জন্য। তোমরা শোনো মিকিকে কেমন পড়াচ্ছি আর মিকি কেমন গল্প করে উত্তর দিচ্ছে, দেখি তোমরা একটু শুনে নাও। শব্দার্থ জিজ্ঞেস করছি। বৃষ্টি, স্যালুট করা, অভিবাদন জানানো, আধার, অন্ধকার, পূজন, পাখির ডাক, মেঘ ছায়া, মেঘের ছায়া, কাকলি, পাখির ডাক, সজল, জলপূর্ণ, বলাকা, সাদা পাখির ঝাঁক, ক্লোরোফিল, গাছের গাছের একটি উপাদান, গাছের 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 পাতার একটি উপাদান যা দিয়ে গাছের রং সবুজ হয়। পাতার রং সবুজ হয়। পাতার রং সবুজ। জরুরি, দরকারি, এই তো ভিডিও করতে হবে। ফ্ল্যাগ, পতাকা। আচ্ছা প্রশ্ন জিজ্ঞেস করছি। আমাদের জাতীয় সঙ্গীত কোনটি? জনগণমন অধিনায়ক জয় হে। 15ই আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় কেন? কারণ সেদিনকার দেশ স্বাধীন হয়েছিল। স্কুল রুবাইয়ের কেমন লাগে? স্কুল রুবাইয়ের ভালো লাগে। বলাকা বলতে কি বোঝো? সাদা পাখির ঝাঁক। শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন? তার দিম্মা বলে দিতেন। রুবাইয়ের লেখা খাতা কে দিয়েছিলেন? তার ছোট মামু। খাতাটি কেমন? খাতাটি সুন্দর একটি বাঁধানো খাতা। লেখার খাতায় রুবাই কোন দিনের কথা লিখেছিলেন? লেখার খাতায় রুবাই 15 আগস্টের কথা লিখেছে। আমাদের দেশের জাতীয় পতাকা কটি রং আছে? 5টি রং হয়, বাট মেন তো 3টেই বলতে হয়। 5টি রং হয় কারণ বলো 3টে রংটার নামটা বলো। গেরুয়া, কি? গেরুয়া, সাদা, সবুজ। হ্যাঁ, আরো 2টো রং হয়, যেটা হচ্ছে আমাদের অশোক চক্রের রং হয়, আর রক্তের রং লাল। নীল, লাল, সাদা। কি? যারা মারা যায় তারা, তাদের যে রক্ত থাকে। ও আচ্ছা, যারা মানে দেশের জন্য প্রাণ দিয়েছে, সেটা তো আমরা দেখতে পাই না, না ওই রংটা মানে পতাকায়। ওটা দেখতে পাই। পতাকায় যেটা দেখতে পাওয়া যায় সেটার কথাই এখানে জিজ্ঞেস করছে বইতে। তুমি একটা সুন্দর কথা বলেছো। আমাদের দেশের পতাকায় অবশ্যই আমাদের দেশের জন্য যারা বলিদান দিয়েছে তাদের রক্তের প্রতিদান রয়েছে। আমাদের দেশে জাতীয়, আচ্ছা সেগুলো কি কি বলা হয়ে গেছে? এটা হয়ে গেছে। চলো এই পরের চ্যাপ্টারটা পড়ো, আবার ধরবো। না পারবো, তুমি ধরো। আচ্ছা এগুলো 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 না, এগুলো ধরি না এগুলো ধরে না ম্যাম। বাক্য রচনা, অন্ধকার, এগুলো পারবে তো? বলো দেখি একটা অন্ধকার দিয়ে বাক্য রচনা। আকাশ বাতাস অন্ধকার, রোদ্দুর, রোদ্দুর। ভাবতে দাও, ভাবতে দাও বাক্য রচনা। আজ আকাশে প্রচুর অবিকেদি মেঘ। ওখান থেকে কথা বলো, তুমি বলো। ঠিক আছে চলো আপাতত একটা চ্যাপ্টার বলো। কি বলবো? তুমি তাও ধরো। পরের চ্যাপ্টারে পরে ধরবো। আচ্ছা, তোমার দেশ কোনটি? বাংলাদেশ। ভারতবর্ষ। কি? ভারতবর্ষ। ভারতবর্ষটা কি? ভারতবর্ষ। ভারতবর্ষ বলো ভালো করে। ভারতবর্ষ। ভারতবর্ষ একদম। সেই দেশ কেমন? সেই দেশ ভালো। দেশে থাকতে কবির কেমন লাগে? দেশে থাকতে কবির প্রচুর ভালো লাগে। এই কবিতায় এমন একটি ফলের কথা বলা হয়েছে যার মধ্যে খাবার এবং জল দুটোই থাকে। হ্যাঁ? কোন ফল তা লেখো। কি? তোমার ডাকছে, চলে যা। বলো আগমনীটা বলো পুরোপুরি। বর্ষা করে যাবো যাবো শীত যাবো। আগমনীটা বলো প্রথম থেকে, নাম বলো। আগমনী। বানান। আগো আগো ম ম। হ্যাঁ, তারপর প্রেমেন্দ্র মিত্র বানান। কি? পয়লা পয়লা কাটে ময়গার মে প্রেমে নয় দয় অপলা প্রেমেন্দ্র মিত্র নয় দয় প্রেমেন্দ্র বানান বল ভালো করে। পয়কার পয়লা পয়লা কাট পে ময়গার মে নয় দয় অপলা। রফলা কি? হ্যাঁ ঠিক আছে। প্রেমেন্দ্র মিত্র ময়সী তয় রফলা। ঠিক আছে, এবার বলো। বর্ষা করে যাবো যাবো শীত এখন ঘিরে এরই মধ্যে মিটে কিন্তু হয়েছে রোদ্দুর
মেঘগুলো সব দূর আগাতে পারছি না ঠিক বুঝতে, ছোটটা কি যাবো ওরে অন্য কোথাও ঘুরতে, থেকে থেকে তাই কি শুনে বুক কাঁপানো না, আপনি যতই স্বপ্ন যাবো মধ্যে পাখি পা বাতাস আকাশ আকাশ বাতাস আগমনী আর সুরে তো ধ্বনি চিহ্নক্ষর হয়ে আছি একার আগমনী। নাক বন্ধ হয়ে গেছে, ভালো করে উচ্চারণ করতে হয় না। ধরা হয়ে গেছে, পড়া ধরতে তো আমার নিজের ঘুম পেয়ে গেছে। আর একটা বাকি, পড়া ধরতে ধরতে মেয়ের পড়াগুলো আমি পড়ছিলাম, গল্প ছড়াগুলো অনেকদিন পর, না বাবাই অনেকদিন পর পড়তে বসিয়েছি, বলো শোনো তোমাকে। চলো উড়ুক্কু ভূত, ও এখন আর একটা পড়া ও আমাকে বললো মা এটা পড়ো, এটাও ভালো লাগবে, ওর পড়াগুলো বেশ পড়তে ভালো লাগছে, গল্প ছড়াগুলো, তো ও আমাকে বেছে বেছে ওগুলো পড়াচ্ছে, ওর যেটা যেটা ভালো লাগে। তো আমরা মা আমি এখন এই গল্পগুলোই পড়ছি। এখন পড়বো কি আমরা উড়ুক্কু ভূত, এটা আমাকে মামাম পড়তে বললো, তো খুব ভালো ভালো লাগছে ছোটদের এই গল্পগুলো পড়তে। তো এখন পড়বো আমরা উড়ুক্কু ভূত। চল ক্যামেরাই অন করে নিবাবো করে যাচ্ছি। যাই হোক, উড়ুক্কু ভূত। শৈলেন ঘোষ। সেদিন দুপুরবেলা ঝড় উঠেছিল সাই সাই পাই পাই করে, সেদিন দুপুরবেলা ঝড় উঠেছিল সাই সাই পাই পাই করে, আর অমনি ঝড়ের ঝাপটায় বাগানে একটা ভূত ঢুকে পড়েছে। ওরে বাবা, উড়ি বাবা, কি চেহারা ভূতটা, ড্যাবড়া ড্যাবড়া চোখ, থ্যাবড়া থ্যাবড়া নাক, আর ফিনফিনে ফুরফুর, কি সুন্দর দেখেছো ছোটদের পড়া। হাত নেই পা নেই, ধরকাটা নড়া ছটকানো ভূত, দাঁত ঝড়কুট্টে, বাগানে ঢুকে হাওয়ার ছুটছে। বাবারে, প্রথমে ভূতটাকে দেখতে পেয়েছিল কাক ছানাটা। ঝড়ের সময় নিম গাছের বাসায় সে ঘাপটি মেরে বসেছিল। এমন সময় ভূতটা কোত্থেকে এসে একেবারে ওরে ঘাড়ে কাক বাজাদন কেঁদে ওঠার আগেই ভূতটা তার ঘাড়ে সুরসুরি দিয়ে ফুরুত করে উড়ে একেবারে পেয়ারা গাছে ফোক করে। পেয়ারা গাছে একটা কাঠবেড়ালি ডাল জড়িয়ে ঝড়ের হাওয়ায় দোল খাচ্ছিল। ধর কাটা ভূতটা যেই না কাঠবেড়ালিটা শুকে কি মুখের সামনে হুমড়ি খেয়ে পড়েছে, অমনি কাঠবেড়ালিটাও ও মাগো যা যা তো ভূত গো বলে ডাল ছিটকে একেবারে অজ্ঞান হয়ে মাটির উপর লটকে পড়লো। নেও ঠেলা। খুব মজার পড়া তো এটা, খুব সুন্দর মজার গল্পটা। আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, চলো আমরা পড়ে নি বাকিটুকু, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে তুই ধর, আমি পড়ছি, তোমাদেরও গল্প শোনাচ্ছি আমাদের সাথে সাথে। আচ্ছা, ঝড়ের তেজ বাড়লো আর ভূত ছুটলো পেয়ারা গাছ থেকে আমড়া গাছে মামদোবাজি লাগিয়ে দিলে। দিনের আলোয় হুতুমুখ পেঁচাটা বা চোখের পর্দা ফেলে, ডান চোখটা খুলে ঝড়ের গুলতানি বাজি দেখছিল। ফাঁস করে ভূতটা তার মাথায় একটা টোক্কা মারতেই এরে বলে গম্ভীর চালে ধমকে উঠে যেতেই না বা চোখ খুলে ডান চোখ বুঝতেই, আবার ডান চোখ বুঝিয়ে বা চোখ বুঝতে খুলেছে, ব্যাস অমনি সোনার চাঁদের পিলে শুকিয়ে। আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। শোনো এই লাইনটা খুব মজার। গলায় ঢোক গিলতে গিলতে কক করে দম আটকে বেচারা স্বর্গে গেলেন। আবার ছুট, ঝড় ছোটে, ঝড়ের সঙ্গে ভূত ছোটে, ভূতকে দেখে ইঁদুর ছোটে, ইঁদুরকে দেখে ব্যাঙ ছোটে, ব্যাঙকে দেখে ফড়িং ছোটে, ফড়িংকে দেখে চড়াই ছোটে, শালিক ছোটে। ছুটতে ছুটতে ভূতটা গিয়ে পড়লো বেগুন গাছের কাঁটায়। বেগুন গাছের কচি পাতায় দোল খেতে খেতে একটা গুটি পোকা কুটকুট করে পাতা খাচ্ছিল। ভূতটাকে দেখে গ্রাহ্যি নেই, খাচ্ছে তো খাচ্ছেই, আপন মনে খাচ্ছে। ভূতটা কচি পাতার উপর উড়ে বসলো। গুটি পোকাটা অমনি সঙ্গে সঙ্গে এদিক থেকে ওদিকে ঘুরে বসলো। মনে মনে গুটি পোকাটা বললে ছাই, ভূত না আর কিছু। হাসতে হাসতে মরে যাচ্ছে এই পড়াটা পড়ে। ও মা, অমনি ঝড় গেল থেমে, ঝমঝম করে বৃষ্টি এলো, আর সেই বৃষ্টি ঝরা ভূতটা জলের তোরে ব্যাস ফ্যাস, ভূতের চেহারাটা জলের তোরে ভিজে ফ্যাক। ভূতের চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে দরদর করে বেরিয়ে এলো জল গোলা রং ফুরলে মনে হলো কাকুর খবরের কাগজের যেন একটা ছেঁড়া পাতা, সেই ছেঁড়া পাতায় কে যেন ভূতের ছবি এঁকেছে। খবরের কাগজ মার্কা, আচ্ছা গোলমেলে ভূত তো এটা। দারুন দারুন দারুন। কতদিন পর আমরা মেয়ের পড়ার বই পড়লাম, গল্পর বই পড়ে বেশ মজা করছিলাম। ভাই ভালো লাগলো তোমার পড়া? আমি পড়েছি, মেয়ের পড়াই আবার গল্প করে মজা করে শোনালাম। তো আমরা এইভাবেই মামি সময় কাটাচ্ছি, ওর পড়াও হচ্ছে, আমাদের সময়ও কাটছে, তাই তো বাবাই? পড়ি। চলো এই ভিডিওটা এই পর্যন্তই। এখন মেয়েকে রুটি খাওয়াবো, খাইয়ে তারপর মামাকে ঘুম পাড়িয়ে দেবো। আবার জ্বর আসে নাকি রাত্রিবেলা, ওর তো আবার জ্বর পর আসলে রাতের দিকেই জ্বর আসে, রাত জাগাবে আমাকে, জ্বর আসলে আমাকে রাত জাগায়। চলো আজকের মতো টাটা, বাই বাই। আর কেমন লাগলো আমাদের কবিতাটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো বাই বাই। বাই বাই বলো।